২০২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার শঙ্কায় ৩০শে জুন পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জারিকৃত প্রজ্ঞাপন নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। আগের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সবসময় তৎপর থাকবে। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে 11 দলীয় জোটের করা সমাবেশকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর এট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।